আলহামদুলিল্লাহ রবিল আলমিন। সময় যেহেতু ফুরিয়ে আসছে, একদিকে জীবনের একটা বড় অংশ আমরা অবহেলায় কেটে দিয়েছি বা আল্লাহর অবাধ্যতায়, সেখানে আল্লাহর হুকুম পালন ছিল না, ছিল অবাধ্যতায় লিপ্ত হওয়া। আমি কি এখন সেই বিষয়ে ভাববো যে আমি অতীতে যে ভুল করছি সেটা নিয়ে আমার বেশি মনোযোগ দেওয়া উচিত, নাকি যেই দিনগুলো আমার এখন আছে বা সামনে আমি যে সময়গুলো পাবো, এই সময়গুলো আমি কীভাবে ব্যয় করবো, এই সময়গুলো আমার কীভাবে কাটানো উচিত? আর অতীতের ভুল নিয়ে যদি এই কথা বলতে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ১০২ নম্বর আয়াতে বলতেছেন, এবং আরও কতগুলো লোক আছে যারা নিজেদের অপরাধসমূহ স্বীকার করেছে, যারা মিশ্রিত আমল করেছিল, কিন্তু ভালো আর কিছু মন্দ মন্দ কিছু অপরাধ করছে, আবার কিছু ভালো আমল করছে, এবং ভালো এবং মন্দ উভয় মিশ্রিত করে ফেলেছে। আশা রয়েছে যে আল্লাহ তাদের প্রতি করুণা দৃষ্টি করবেন। নিঃসন্দেহে আল্লাহ অতিশয় ক্ষমাশীল ও পরম করুণাময়। আমার একজন মুসলমানের উচিত যে অবশ্যই সে তার অতীতে যে ভুলগুলো করছে, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত ছিল, সেগুলো সে চিন্তা ফিকির করা এবং কঠিনভাবে সে অনুতপ্ত হওয়া যে আল্লাহ, আমি ভুল করে ফেলাইছি, নিজের নফসের তাড়নায় বা নিজেকে আমি নিজের নফসকে আমি কন্ট্রোল করতে পারি নাই। আমি যৌবনের তাড়নায় বা ভুলভ্রান্তির তাড়নায় আমি অনেক ভুল করছি, সেজন্য আমি আবার আপনার কাছে অনুতপ্ত। তবে আপনি আমাকে অতীতের ভুলের জন্য আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আমি আপনার ক্ষমার আশাবাদী। আর আপনি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা নিজেদের প্রতি জুলুম করছে তারা যেন নিরাশ না হয়। আর নিরাশ একমাত্র কাফির ব্যতীত কেউ আল্লাহর আশা থেকে নিরাশ হয় না। তো একজন মুসলমান সে আশা রাখবে যে আল্লাহ তাকে মাফ করে দিবেন। তবে শর্ত হচ্ছে যে অতীতে ভবিষ্যতে আর কোনো ভুল না করা, অঙ্গীকারবদ্ধ হওয়া আল্লাহর সাথে যে আল্লাহ, আমার আর কোনো ভুল হবে না। আমার নিজেকে সংশোধন করে নেব আপনার তৌফিকে। এখন আমাকে যেদিকে বেশি মনোযোগ দিতে হবে, আমলের দিক দিয়ে। আমার কাছে এটা এখন সবচেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ। আমার যে সময়টা আমি অবহেলার মধ্যে কাটাই, যে আমার মোবাইলের মধ্যে আমি যে সময়টা ব্যয় করে থাকি, বা একটা পোস্ট, কারো একটা পোস্ট দেখলাম, সেখানে কমেন্ট করলাম, বা আমি উত্তেজিত হয়ে তার কমেন্ট একটা রিপ্লাই করলাম, অথবা আমি আমার কোরআন তেলাওয়াতে আমার সময়টা কাজে লাগালাম না, অথবা আমি জিকিরে আমার সময়টা কাজে লাগালাম না। কিন্তু দেখা যাচ্ছে আমি এখনও পাপের মধ্যে নিমজ্জিত, বা আমার দ্বারা পাপ এখন হইতেছে। তাহলে এটা আমার জন্য অত্যন্ত ধ্বংসের একটা কারণ। কারণ আমরা বড় হচ্ছি না, আমরা ছোট, বয়স কমতে কমতে আমরা আখিরাতের দিকে এগিয়ে যাচ্ছি। তো একজন মুসলমান বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুর আগে মৃত্যুর সামানা গুছিয়ে নেয় বা নিজের সংশোধন করে আমলের দিকে অগ্রগামী হয়। তো আমরা চেষ্টা করবো এখন থেকে যতদিন বেঁচে থাকি, যে অতীতের ভুল হয়েছে আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন। যদি আপনি সত্যিকার তওবা করেন, অঙ্গীকার করেন, অবশ্যই আল্লাহ আপনাকে সেই পাপে আর নিমজ্জিত করবেন না। কিন্তু আপনার এখন কাজ হচ্ছে, সুযোগ পেলে আপনি কোরআন তেলাওয়াত করবেন, হাদিস অধ্যয়ন করবেন, এবং যতটুকু সময় যার সাথে দেখা হয় তার সাথে কিছু দিনই কথাবার্তা বলবেন। এরকম সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ছিল। আসো আমরা কিছু সময়ের জন্য ইমানের মোজাকারা করি, এতে কী হয়, তাদের ইমান বৃদ্ধি হয়। আর আজকে আমাদের দেখা হলে ব্যবসার কী খবর, কী কাজ করলে টাকা বেশি হবে, এগুলো ভাই আলোচনার বিষয় না। এগুলো যারা পৃথিবীতে আসে বা সামাজিকতা দেখে